ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সমস্ত কিছু জানতে পারার পর ইন্দ্রাণী ভীষণ রেগে যায় কুসুমের ওপর, আর কুসুমকে অপমান করে ইন্দ্রাণী বলে পায়ের জুতোকে কখনো মাথায় তুলতে নেই, ওই জুতোর স্থান হয় ঠিক বাড়ির দরজার বাইরে। একথা শুনে কুসুম ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায়। গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে নিজের ঘরে এসে দরজায় খিল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে কাঁদতে কাঁদতে বলে, ছোট সাহেবকে আমি বড্ড ভালোবাসি ঠাকুর, ওনার মঙ্গল কামনায় আমি সিঁথিতে সিঁদুরও পড়ি, আমি পারবো না ওনাকে মন থেকে মুছে ফেলতে। আমার কাছে একটাই পথ খোলা, এই জীবন রেখে আর কোনো লাভ নেই। এই বলেই ঘরের মেঝেতে রাখা ফিনাইলের শিশি নিজের হাতে তুলে নেয় কুসুম আর নিজেকে শেষ করে দেয়। অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান এসে দরজা পেটাতে থাকে। কুসুম কিছুতেই দরজা পর্যন্ত খোলে না। ভেতর থেকে সারা শব্দ পাওয়া না গেলে আয়ুষ্মান নিজে সেই দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আয়ুষ্মান কুসুমকে দুহাতে চাগায়। কুসুমকে ভর্তি করা হয় হসপিটালে। তবে কি কুসুমের আজ এই অবস্থার জন্য শুধুমাত্র দায়ী ইন্দ্রাণী গাঙ্গুলি? ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কোনটা সবচেয়ে বেশি দামি, কুসুমের প্রাণ নাকি নিজের আত্মসম্মান? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।